আর চিত্ত ভরিয়া রবে ক্ষণিক মিলন চিরবিচ্ছেদ পরিচয়। কিংবা এই কবিতাটি আবৃত্তি করতে চাই, বিদায় বেলায় এই কথাটুকু শুধু বলতে চাই, যা পেয়েছি যা দেখেছি তার তুলনা নেই। বিদায় বেলা কেন বলছি, আমরা রয়েছি বইমেলার ২৭তম দিনে, অর্থাৎ কাল ২৮তম দিন এবং বইমেলার পর্দা কিন্তু নামবে কাল। সেই ক্ষেত্রে আসলে বিদায় বেলায় আমরা রয়েছি, সন্ধিক্ষণে আমরা রয়েছি বলতে হচ্ছে। প্রিয় দর্শক, বইমেলার এই বিদায় বেলা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন ফাগুনের মলাটে। বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছি আমরা দেশ টেলিভিশনের পর্দায়। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, ফাগুনের মলাটে আমরা দেশ টিভির পর্দায় যুক্ত ছিলাম পুরোটি মাস। আমরা ঠিক বিকেল ৫টায় হাজির হয়েছি আপনাদের সামনে, হাজির হয়েছে বাংলা সাহিত্য নিয়ে, হাজির হয়েছে প্রতিদিন নতুন নতুন লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের নিয়ে। আমরা বাংলা সাহিত্য নিয়ে কথা বলেছি, আমরা কবিতা শুনেছি, আমরা আবৃত্তি শুনেছি এবং আমরা মূলত বাংলা সাহিত্য নিয়ে কথা বলেছি। এবং দেখতে দেখতে আসলে একটি মাস পেরিয়ে গেল, একটি মাস আসলে বলা যায় যে প্রায়, এবং এত সুন্দর একটি সময় গেল। এবং আমার মনে হয় যে এই বিদায় বেলায় এসে আমার যে দর্শক আপনারা আছেন, আপনারাও ভারাক্রান্ত বোধ করছেন। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে আমরা কথা বলি তাদের মনোভাব নিয়ে, তারা বইমেলা নিয়ে কি ভাবছেন, তারা বই নিয়ে কি ভাবছেন, সেই সকল কিছু নিয়ে। এবছরের বইমেলার প্রতিপাদ্যটি আপনাদের জানিয়ে দিতে চাই। এবছরের বইমেলার প্রতিপাদ্যটি নির্ধারণ করা হয়েছে জুলাইয়ের গণঅভ্যুত্থানের উপর কেন্দ্র করে। জুলাইয়ের গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এটি হচ্ছে এবছরের বইমেলার প্রতিপাদ্য। এবং সেই সাথে রয়েছে ৫২ চেতনা এবং ২৪ প্রেরণা। ৫২ চেতনার কথা কেন বলছি, ৫২ ভাষা আন্দোলন, ৫২ এই মহান ভাষা আন্দোলন আমাদের জাতিসত্তার মূল স্তম্ভ বা মূল ভিত্তি বলা যেতে পারে। এই ভাষা আন্দোলনের কারণেই কিন্তু আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। এবং সেই সাথে স্মরণ করছি ২৪ সকল ভাষা শহীদদের, সকল শহীদদের, আসলে সেই তরুণ শহীদদের যাদের মহান বীরত্বের কারণে আমরা পেয়েছি নতুন প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমার সাথে আজকে এই মুহূর্তে রয়েছেন একজন নতুন, চলুন কথা বলি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সময়। দেশ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। আমি শিরিনা ইয়াসমিন। এই অমর একুশে বইমেলায় ২৫-এ আমার ২৪-এর গণ অভ্যুত্থান পুরোটাকে আমি কভার করার চেষ্টা করেছি। আপনার বইটিতে, আমার বইটির নাম হচ্ছে জুলাইয়ের রক্তাক্ত দলিল। আমি এই দলিলটিতে আমার দেখা, আমার সেই সময়টাকে একেবারে কাছ থেকে দেখে আমি যা ফিল করেছি, আমার ভিতরে যে রক্তক্ষরণ ছিল, সেই প্রতিটা আমি এই বইটাতে আনার চেষ্টা করেছি। এই বইটিতে ১২৮টি কবিতা আছে, ১২৮ কবিতা দিয়ে আমি সাজিয়েছি। আর এই বইটি প্রকাশিত হয়েছে প্রতিবিম্ব প্রকাশ থেকে, আবুল খায়ের সত্ত্বাধিকারী এখান থেকে। আমি আসলে বাংলার এই সময়টাতে আমি এই গণঅভ্যুত্থানটাকে ২৪-এ আমার মনে পড়ে যায় ৭১, যদিও আমি তখন ছিলাম না। আমি তখন মনে মনে আমার স্বপ্নের পটভূমিতে আঁকি তখন কেমন ছিল। আর আমি তখনই দেখতে পাই শুধু একটা পার্থক্য, তখন আমরা লড়েছি ভিনদেশীদের শকুনদের সাথে, আর এবার আমরা লড়েছি আমাদের দেশি হায়নাদের সাথে। এবং আমি আমার বইটিতে আমি যতটুকু পেরেছি, আমার যতটুকু সামর্থ্য আছে, আমি প্রতিটা কবিতায় আমার ক্ষোভ বলতে পারেন, আমার শ্লেষাত্মক বাক্য দিয়ে বলতে পারেন, যেটাই আসে আমার যখন যেভাবে আমি ফিল করেছি, আমি তখন সেভাবে এটাকে এই বই। কেমন লেগেছে বছরের বইমেলা? এটা বইমেলাটা বরাবর আনন্দের। একেবারে আমাদের বইমেলার জন্য আলাদা একটা বাজেট থাকে। যখন আমি লিখতাম না তখনও আমরা বইমেলায় আসতাম, এবং আমাদের সেই বাজেটটা একদম বছরের প্রথম থাকে এবং ওইটা আমরা এখানে স্পেন্ড করি। যার জন্য আমার বাচ্চারা, আমার হাজবেন্ড, আমাদের পরিবারের সবারই বই পড়ার অভ্যাস অনেক বেশি। গত বছরও ১০,০০০ টাকার কিনতে হয়েছে, ওদের জন্য কিনতে হয়েছে, কিনি। আর এটা আমাদেরকে, যেহেতু মাতৃভাষায় আমি আমার কথাগুলোকে বলতে পারি, আমার কথাগুলোকে পৌঁছে দিতে পারি, যেই মাতৃভাষার পেছনেও আমাদেরকে রক্ত দিতে হয়েছে এই ভাষার জন্য। পৃথিবীতে আর এমন নজির নেই যে ভাষার জন্য, এমন ভাষা আন্দোলনের যে নজির বা আমাদের যে মহান মুক্তিযুদ্ধ রয়েছে, এমন নজির আসলে দেখতে নেই যে ৯ মাসের যুদ্ধ, ভাষা আন্দোলন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং বইটির জন্য শুভকামনা।
দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21শে গ্রন্থমেলা 2025-এ। মেলার আজ 27তম দিন, বিদায় ঘন্টা বাজছে। বিদায় বেলায় আমরা রয়েছি। বিদায় বেলায় আমি আসলে কি বলবো যে আমি আমি আসলে আমার মনে হচ্ছে যে আমারও হয়তো আমিও একটু ভারাক্রান্ত বোধ করছি, এবং মেলায় কিন্তু রয়েছে ভাঙনের সুর। ভাঙা মেলায় আমরা রয়েছি এবং আমার সাথে ফাগুনের মলাটে এই মুহূর্তে আরো একজন অতিথি যুক্ত আছেন। আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনার হাতের যে বইটি রয়েছে, বইটিকে আমি দেখতে পারি, সার্টিফিকেট নেওয়াজ প্রামাণিকের বই। বইটির প্রচ্ছদ দেখিয়ে দিতে চাই। নেওয়াজ, এই বইটি আসলে কি নিয়ে? বইটা হচ্ছে বাস্তবতার আলোকে লেখা। আমার যেখানে বেড়ে ওঠা শৈশব, সেখানে আমি প্রায় দেখতাম হচ্ছে আপনার যে যাদের বয়স হয় তারা হচ্ছে অন্যের সার্টিফিকেট নিয়ে কি করতো, চাকরি করতো আমাদের কোম্পানিতে টেক্সটাইলে। তো এমন করে যারা হচ্ছে ইন্টার পরীক্ষা দিতে পারে নাই, মেট্রিক পাস, তারা কি করতো অন্য কারো ইন্টার পাসের সার্টিফিকেট নিয়ে কি করতো, মানে কর্মে বিজ্ঞ হয়ে চাকরি নিত। তো এই বিষয়টা আর কি আমাকে ভাবাতো অনেক, এটা অন্যায়। তো সেক্ষেত্রে আর কি লেখা, যদি সার্টিফিকেটের ছবি থাকে তাহলে মেবি এই কাজটাকে করতে পারতো না, তাকে শনাক্ত করা যেত। সার্টিফিকেটের ছবি থাকে না বিদায় কিন্তু ভাবে যে কারো সার্টিফিকেট নিয়ে কিন্তু অন্য কেউ চাকরি করতে পারে। তো এই বিষয়টা আর কি আমার তুলে ধরা চরিত্রের মাধ্যমে। আমার এই বইয়ের চরিত্রের এক গল্পে লেখা যে সার্টিফিকেটের ছবি থাকে না তা অর্জন করার মহত্ব কি। আমার সার্টিফিকেট অন্য কেউ কুড়িয়ে পেলেই বলবে সার্টিফিকেটটা তার। দারুণ একটি বিষয় নিয়ে আপনি লিখেছেন। এটি কততম বই আপনার? এটা আমার আমি নবীন লেখক, এটা আমার প্রথম বই। কেমন লাগছে প্রথম বই প্রকাশ পেয়েছে? আমার কেমন যাচ্ছে বলতে, আমার বইটা বইমেলার মাঝামাঝি আসে। তো প্রথম লেখক তো আমি, তো পরিচিত লোক ছাড়া তেমন পাঠক আমার নেই। তো আর কি সেজন্য আর কি প্রচারে আসা। এবং কেমন লেগেছে? বইমেলা ঘোরা হয়েছে? হ্যাঁ, বইমেলায় ঘোরা হলো। আজকে নিয়ে ৩য়তম বার আমার আসা আর কি। ভালো লাগছে, আজকে আরো বেশি ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ নেওয়াজ আপনাকে আমাদের সাথে কথা বলবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21শে গ্রন্থ মেলা 2025-এ। আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা বিদায়ের সন্ধিক্ষণে রয়েছি। বিদায়ের ঘন্টা বাজছে, মেলার পর্দা নামবে কালই, এবং সেই সময় আমরা রয়েছি। দর্শক, আমার সাথে এই মুহূর্তে আরো একজন অতিথি রয়েছেন, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনার হাতে যে বইটি রয়েছে, আমার নতুন বাংলাদেশ, আপনি কি বাংলাদেশের যে নতুন প্রেক্ষাপট, এইটি নিয়ে কি বইটি লিখেছেন? জি, আমি শুরু করেছিলাম 10 জুলাই 2024 এবং আমি শেষ করেছি 10 জানুয়ারি 2024। আমি এটা 84 পর্বে লিখেছি। যেহেতু 84 বছর বয়সে প্রফেসর মোহাম্মদ ইউনূস এত বড় একটা দায়িত্ব তার কাঁধে তুলে নিয়েছেন, আমি ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে 84 পর্বে এই বইটি লিখেছি আমি এবারের 24-এর গণ অভ্যুত্থান এবং তার পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট এর উপরে। কততম প্রকাশনা এটি আপনার? এটা আমার 3 নাম্বার বই। এর আগে আমি গাড়ি অ্যাক্সিডেন্টের উপরে, যে অ্যাক্সিডেন্টগুলো ঘটেছে এখানে, ওর উপরে আমি একটা 49টা গল্প নিয়ে একটা বই লিখেছি, আহাজারি। আর তার আগে আমি আমার লিখতে শুরু করেছি আমার 56 বছর বয়সে। তখন আমি করোনায় বিদেশের একটা চায়নাতে আমি আটকা পড়েছিলাম। তখন লিখতে শুরু করেছিলাম করোনার উপরে, করোনা আতঙ্ক, 100 দিন চায়না বাংলাদেশ। ওইটা আমি টানা 100 দিন লিখেছি এবং 100 দিনের 100টা পর্বে ওইটা আমি প্রকাশ করেছিলাম, করোনা আতঙ্ক। কেমন লাগলো এবছরের বইমেলা? বইমেলা আমার কাছে সবসময় ভালো লাগে। যৌবনে বেশি এসেছি, প্রৌঢ়ে বা বার্ধক্যে তো আসলে সময় হয় না। এখন ব্যবসা বাণিজ্য, সংসার, জীবনযাপন, এগুলো আসলে সাহিত্য চর্চা বা ঘুরে দেখার সময় না, যদিও আমি শুরুটা করেছি একদম শেষ সময়। কিন্তু আমার ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21শে গ্রন্থ মেলা 2025-এ। আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক প্রকাশকদের সাথে। আমরা তুলে ধরছি বইমেলার সকল চিত্র। আমি নিশ্চিত যে এই মুহূর্তে টেলিভিশনের পর্দা থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আমার সাথে এই মুহূর্তে আরো একজন অতিথি রয়েছেন, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার হাতে যে বইটি রয়েছে, কবিতা প্রচ্যুতি পরমা, বইটি কবিতার বই। কবিতা বিষয়ক প্রবন্ধের 15টি প্রবন্ধ আছে এই বইতে। 15 জন ভিন্ন লেখক লিখেছেন কবিতার সৌন্দর্য, প্রকরণ এবং কবিতার বিষয়বস্তু নিয়ে এই প্রবন্ধগুলো লেখা এই বইতে। এবং পাঠক কবিতার সৌন্দর্য এবং কবিতার প্রকরণ নিয়ে যারা চর্চা করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই। এই বইটা আমি এবার আমার সংকলন ও সম্পাদনায় বুনন প্রকাশন থেকে এটা বেরিয়েছে। কততম প্রকাশনা এটি আপনার? এটা আমার 13তম প্রকাশনা।
13তম প্রকাশ। কেমন লাগলো এই বছরের বইমেলা? এবারের বইমেলা আমার খুবই ভালো লেগেছে এবং প্রথম দিন থেকে আমি বইমেলায় অনেকবার এসেছি এবং আসছি, এবং উপস্থিতি বা বইয়ের প্রতি মানুষের আগ্রহ আমাকে অভিভূত করেছে, এবং যে কোনো সময়ের তুলনায় আমি মনে করি এবার নতুন করে এই সময়টাকে মানুষ উপভোগ করছে এবং বই কিনছে, বই দেখছে। এটা আমার লেখক হিসেবে আমার ভালো লাগার বিষয়, এবং ভালো লাগছে যে বইমেলা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হচ্ছে এবং লোক সমাগমও খুবই বেশি। বুনন প্রকাশনের স্টলে আমার এই বইটি পাওয়া যাচ্ছে 356 নম্বর স্টলে, এবং পাঠক অনেক আগ্রহ দেখাচ্ছেন বই নিয়ে, এবং যারা বই পড়ছেন তারাও বেশ প্রশংসা করছেন। পাঠক ছাড়া আপনি সন্তুষ্ট? পাঠক ছাড়া সন্তুষ্ট, এবং বইমেলা আর কালকে একদিন আসছে, শেষ হয়ে যাচ্ছে। আবার আমরা আগামী বছর বইমেলায় এরকম একত্রিত হব, সেই হিসাবে বা খুবই এই সময়ে এসে এটা অনুভব করছি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21শে গ্রন্থ মেলা 2025। মেলার আজ 27তম দিনে আমরা রয়েছি। ভাঙনের সুর বইছে বইমেলা প্রাঙ্গণে, ভেঙে যাচ্ছে আসলে মেলা। কালই হয়তো পর্দা নামবে অমর 21শে গ্রন্থ মেলার, এবং আরো এক বছরের অপেক্ষায় কাল হয়তো আমরা থাকবো, হয়তো দেখা যাবে যে শনিবার থেকে আমরা এই প্রাঙ্গণে এখান থেকে বিকেল 5টা আপনাদের সাথে যুক্ত হব না, আর আমরা হয়তো এখানে দাঁড়িয়ে কথা বলবো না। আসলে আমাদের জন্য একটা আবেগঘন মুহূর্ত বলতে হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে আরো একজন অতিথি রয়েছেন, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। বইটি রয়েছে ডায়াবেটিস মুক্তির উপায়। এটি আসলে আমার মনে হয় যে স্বাস্থ্য বিষয়ক একটি বই। জি, এটি স্বাস্থ্য বিষয়ক বই, এবং এর মধ্যে ভেষজ এবং প্রাকৃতিক উপায়ে কিভাবে একজন ডায়াবেটিক রোগী সুস্থতা অর্জন করতে পারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়া এ বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে যে একজন সুস্থ মানুষ কিভাবে জীবনযাপন করবে, কোন ধরনের খাবার গ্রহণ করবে। বর্তমানে যে পরিমাণ ভেজাল খাদ্য বাজারে প্রচলিত, ফাস্টফুডগুলো প্রচলিত, এই খাবারগুলো বর্জন করতে পারলে একজন সুস্থ মানুষ ঔষধ ব্যতীত সে সুস্থ থাকতে পারে। আর একজন মানুষ সুস্থ থাকতে পারলে তার পক্ষে তার পরিবারে এবং সমাজে বেশি কর্মক্ষম হওয়ার সুযোগ থাকে। এছাড়া ওষুধের জন্য যে ব্যয় হয় তা থেকে তার ব্যয়টা সে অন্য খাতে ব্যয় করতে পারে, তাতে তার পারিবারিক স্বাচ্ছন্দ্য বজায় থাকে। এটি কততম বই আপনার? এটি আমার 3য় বই। আমার প্রথম বইটি ছিল স্বাস্থ্য ভাবনায় জ্ঞান চর্চা। ওটাতে মূলত খাদ্য বিষয়ে আলোচনা করা হয়েছে, খাদ্য এবং বিভিন্ন ভেষজের গুণাগুণ। আর এই বইটিতে আলোচনা করা হয়েছে যে যেসব ভেষজ গ্রহণ করলে ডায়াবেটিক রোগীদের উপকার হবে বা একজন মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে, এই ভেষজগুলো নিয়ে এটাতে আলোচনা করা হয়েছে। কেমন লেগেছে বছরের বইমেলা? বইমেলাতে কি প্রতিদিন আসা হচ্ছে কিনা? জি, আমি বইমেলায় 2-1 দিন গ্যাপ হয়েছে, কিন্তু আমি প্রতিদিন এসেছি, এবং বইমেলায় দর্শক সমাগম ভালো ছিল। এবং আমার বইটি 20 তারিখের দিকে প্রকাশ হয়েছে, প্রকাশের দিন থেকেই দর্শক সাড়া ফেলেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21শে গ্রন্থ মেলা 2025। আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। মেলার 27তম দিনে আমরা রয়েছি, এবং ফাগুনের মলাতে কথা বলতে বলতে সময় হয়ে গিয়েছে একটু ছোট্ট বিরতি। আমরা ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। শুধু তোমাকে ভালোবেসে মুহূর্তের মধ্যে কাছে এসে বুঝেছি অকুলে জেগে রয় ঘড়ির সময় আর মহাকাল যেখানে রাখিয়ে হৃদয়। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ। দেখছেন ফাগুনের মলার বইমেলাকে নিয়ে দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন। আপনাদের সঙ্গে বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছে আমি অতসী সেন, দেশ টেলিভিশনের পর্দায়। দর্শক, ফাগুনের মলাতে আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক প্রকাশকদের সাথে। আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21শে গ্রন্থমেলা 2025। মেলার আজ 27তম দিন। মেলায় রয়েছে ভাঙনের সুর, এবং যেটি আমি নিশ্চিত যে আপনারা এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন। দর্শক, ফাগুনের মলাতে আমার সাথে এই মুহূর্তে রয়েছেন একজন বিশেষ অতিথি, এবং সেই বিশেষ অতিথির 2টি বই রয়েছে আমাদের সাথে। আছে ওই বই 2টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক এবং লেখক। আমরা তার সাথে কথা বলবো। মাজেদ স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে ফাগুনের মলাতে।
আমি মোহাম্মদ আব্দুল মাজেদ। পেশাগত জীবনে আমি একজন সরকারি চাকরিজীবী, দুর্নীতি দমন কমিশনে পরিচালক হিসেবে আছি। চাকরির পাশাপাশি আমি লেখালেখিও করি। এই পর্যন্ত আমার 6টা বই প্রকাশিত হয়েছে। বইমেলা 2025 উপলক্ষে আমি 2টা বই এবার প্রকাশ করেছি। একটা হলো পঞ্চভূত। এটা কিশোরদের জন্য যেমন ভালো লাগবে, তেমনি বড়দের জন্য। এখানে 10টা ভূতের গল্প আছে এবং প্রত্যেকটা ভূতের গল্প আমার বাস্তব অভিজ্ঞতার লব্ধ। ছোটবেলা থেকে বা কিশোর বয়সে আমি যে সমস্ত ভৌতিক ঘটনার মুখোমুখি হয়েছি, বড় হয়ে সেই সমস্ত ঘটনার বাস্তবতা বুঝতে যে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাগুলো আমি এই গল্পের ভিতরে এনেছি। এছাড়াও এই বইয়ের ভিতরে আরও 14টা গল্প আছে, সেগুলো রম্য গল্প। আশা করি সব বয়সের লেখকদের পাঠকদের এটা ভালো লাগবে। বইটি পাওয়া যাবে বাংলা একাডেমি বইমেলার সরোয়ার্দী উদ্যান অংশে অমর প্রকাশনীতে 354 এবং 355 নম্বর স্টলে, এবং বইটা প্রকাশ করেছে অমর প্রকাশনী। আমার আজ পর্যন্ত এই বইটা প্রায় 1100 কপি মতো বিক্রি হয়ে গেছে। আর এবারে দ্বিতীয় বইটি মগ্ন শৈল। দ্বিতীয় বইটা হলো মগ্ন শৈল। এটা সম্পূর্ণ রম্য গল্প এবং গত জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত আমার যে সমস্ত অভিজ্ঞতা আছে, সেই সমস্ত অভিজ্ঞতাগুলোকে আমি এখানে তুলে ধরেছি। বইটা একটু দেরিতে এসেছে, 23 তারিখে বইটা এসেছে। বইটা প্রকাশ করেছে কারুবাগ বাংলা একাডেমির সরোয়ার্দী উদ্যান অংশে স্টল নম্বর 357-358-তে বইটা পাওয়া যাচ্ছে। এবং ইতিমধ্যে বইটাও পাঠকদের ভিতরে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়েছে। পাঠক সারাতে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, আমি যে পরিমাণ পাঠক থেকে সাড়া পেয়েছি, নতুন লেখক হিসেবে আমি খুবই সন্তুষ্ট। স্যার, এটি কততম প্রকাশনা আপনার? আমার এটা হলো 5ম প্রকাশনা, আর মগ্ন শৈল এটা আমার 6ষ্ঠ প্রকাশনা। কেমন লাগে লেখালেখি করতে? আসলে আপনার, আমি যদি বলি যে আপনার ব্যক্তিগত জীবনে আপনি তো খুবই ব্যস্ত সময় পার করেন, সেই সময় থেকে সময় বের করে বই বের করা আমার মনে হয় বেশ কঠিন একটি কাজ। কিভাবে সবকিছু ব্যবস্থাপনার বিষয়টি সকল কিছু মিলে জানতে চাই। আমাদের 9টা 5টা বাধা ধরা চাকরি, তো এর ভিতরে যে সময়টুকু থাকে আমি বাইরে অবশ্য খুব কমই আড্ডা দিই, পুরো সময়টাই পরিবারের সঙ্গে কাটাই। সেখানে আমি যথেষ্ট সময় পাই লেখালেখি করার মতো। পড়ালেখার ভিতরেই থাকি, চাকরি জীবনের সময়টুকু বাদ দিই। লেখালেখি করতে তো খুব ভালো লাগে, সেটা তো বোঝাই যাচ্ছে। আর নিজের লেখা ছাড়া এমন কেউ কি আছে যার লেখা পড়তে খুব ভালো লাগে আপনার? ছোটবেলা থেকে আমি সৈয়দ মুস্তাফা আলীর অন্ধভক্ত, এবং তার লেখা পড়েই মূলত আমার লেখালেখির অনুপ্রেরণা। এর বাইরে রবীন্দ্রনাথ তো আছেই, আর বিশেষভাবে কোনো লেখকের নাম বলা যায় না, অনেক লেখকের লেখাই আমি পড়ি। আপনার কেমন লাগছে বছরের বইমেলা? এবছরের বইমেলা একটু নিরিবিলি, জনসমাবেশ একটু কম, ছিমছাম পরিবেশ ভালো। আর বইমেলার যে সমস্যাটা থাকে ধুলো, সেই সমস্যাটা এবারে নেই। এই বছরের বইমেলাতে যেটি বলা হচ্ছে যে তারুণ্যের জয় জয় গান এবং নতুন বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ বিনির্মাণে এই প্রতিবাদ দিয়ে এবছরের বইমেলাটি সাজানো হয়েছে। কেমন লাগছে যে তারুণ্যের জয় জয় গান বা তারুণ্যের আধিক্য, তারুণ্যের ছোঁয়া যে খুব বেশি দেখা যাচ্ছে এই বছরের বইমেলাতে? তরুণরাই দেশের ভবিষ্যৎ। আজকে যে তরুণ, সে ভবিষ্যতে দেশের হাল ধরবে। তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে এবং প্রচুর পড়ালেখা করতে হবে। সেই হিসেবে এবার বইমেলায় যে তারুণ্যের ঢল, এটা আমাদের দেশ ও জাতিসংঘকে আমাদেরকে আশান্বিত করতে অনুপ্রাণিত করে। এবং বলে রাখা ভালো যে আমার এই 2টি বইয়েই আগস্ট বিপ্লবের পরবর্তী সময়ের প্রেক্ষাপটে 2টি করে লেখা আছে। এবং আমরা কথা বলে আসলে জানতে পেরেছি যে এবছর কিন্তু জুলাইয়ের যে আগস্ট পরবর্তী সময় নিয়ে প্রচুর লেখা বের হয়েছে। আমরা আসলে বাংলা সাহিত্যে এই বিষয়টি কিনে অনেক লেখা দেখতে পাচ্ছি, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? প্রচুর লেখা হতে হবে, সব লেখায় যে টিকে থাকবে তা না, আমার লেখাও যে টিকে থাকবে তা না। প্রচুর লেখা আসবে, এর ভিতর থেকে বেশ কিছু লেখা টিকে থাকবে এবং সেই লেখাগুলোকে
আমাদেরকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য, আমাদেরকে সময় দেবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং ধন্যবাদ দর্শকদেরকে, দেশ টিভির দর্শকদেরকে যারা আমাদেরকে দেখছেন, এবং দেশ টিভিকেও ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025 মেলার আজ 27তম দিন আমরা রয়েছি, এবং বারবার করে আমি যেমনটি বলছি যে মেলায় কিন্তু ভাঙনের সুর লেগে গিয়েছে এবং ভাঙনের সুর আমরা দেখতে পাচ্ছি। তবে আসলে আরো একটি বছরের অপেক্ষা আমাদের করতে হবে। আর একটি দিন পরেই হয়তো বা পর্দা নামবে অমর একুশে গ্রন্থমেলার, আমাদের প্রাণের মেলার, লেখক পাঠকের মিলন মেলার। আমাদের সাথে আরো একজন অতিথি রয়েছেন, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আসলে ফাগুনের স্মৃতিগুলা মলাটে ঢুকে গেছে। গ্রাম বাংলার অনেক স্মৃতি কৈশোরে যৌবনে উপলব্ধি করেছি। তার আঙ্গিকে ফাগুন নিয়ে লেখা একটি কবিতা পড়ে আপনাদের শুনি। থ্যাংক ইউ। কবিতার নাম ফাগুন চৈত্র এলে, আসলো ফাগুন, ফুটছে ফুল, ডাকছে কোকিল, দেয় যে মনে দোলা, যায় না দোয়া, যায় না মুছা অতীত স্মৃতিগুলা। লাজ শরমের প্রেম বিনিময়, খোপায় রঙিন ফুল, দক্ষিণ হাওয়ায় উঠত কত মাথার কালো চুল। টুনটুনির বাসা খুঁজতাম, ধরতে পাখিটাকে, উড়ে যেত ফুরুত করে, যেত যে কোন ফাঁকে। চকেই খেতাম কালাই পুরে, খেতাম গমের বাজা, চুলায় পুরা মুইঠা পিঠার ছিল যে কি মজা। টগার খাওয়া বড়ইগুলো শখের খাওয়া ছিল, লাউয়ের পাতায় বড়ই ভর্তা কোথায় চলে গেল। ভীষণ সুন্দর কবিতা। এটি কি আপনার কবিতার বই? জি জি জি। কততম প্রকাশন এটি আপনার? আমার প্রথম প্রকাশন। কেমন লাগছে প্রথমবার লেখক হিসেবে বইমেলাতে আপনি আবির্ভাব করেছেন? কেমন লাগছে? অনেক ভালোই লাগছে, সবকিছু মিলে ভালোই লাগছে। কেমন লাগলো এই বছরের বইমেলা? এই বছরের বইমেলা পাঠকের আগমন অনেক বেশি, বা মানুষের নতুন লেখকের আগমনটাও অনেক বেশি মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025। আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক প্রকাশকদের সাথে। আমরা কথা বলছি বাংলা সাহিত্য নিয়ে। বাংলা সাহিত্যে এবছরের বইমেলার একটি তথ্য আপনাদের জানিয়ে দিতে চাই। মেলার 27তম দিনেও কিন্তু আজও বই প্রকাশিত হয়েছে এবং প্রতিদিনই কিন্তু বই প্রকাশিত হচ্ছে। কাল 101টি বই প্রকাশিত হয়েছে এবং আজ সেই বইয়ের সংখ্যা 136টি। অর্থাৎ এই মেলার 27তম দিনে কিন্তু বই প্রকাশ থেমেনি, এবং এই বিষয়টিকে আমরা সাধুবাদ জানাই। আমাদের সাথে এই মুহূর্তে আরো একজন অতিথি রয়েছেন, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আপনার হাতে যে বইটি রয়েছে, এই বইটি সম্পর্কে আপনি দর্শকদের জানাবেন। এই বইটির নাম 101টি প্রেমের কবিতা। এই বইটি সম্পর্কে বলতে গেলে বইটি এপিএম ফ্যাসিবাদের বিরুদ্ধে, এপিএম বৈষম্যের বিরুদ্ধে, এপিএম পুঁজিবাদীর বিরুদ্ধে, এপিএম মানবতার বিরুদ্ধে। অমর খয়াম তার রিভাইতে বলেছিলেন, মেক দ্য মোস্ট অফ হোয়াট উই মে স্পেন্ড, উই ডাস ইন্টু ডাস, নো দেয়ার ইজ উই ইন্টু লাইস, থ্যাংকস নো সিঙ্গার, নো ওয়াইন অ্যান্ড নো থ্যাংকস উইন্ড। এখানে যে আমরা ধুলায় মিশে যাওয়ার আগেই যিনি প্রিয়তম তুমি আসো, যে পৃথিবীতে যে আরেকটি সৃষ্টিশীল যিনি, যে পৃথিবীকে আরেকটু রাঙিয়ে যায়, যেখানে আনন্দ নাই, যেখানে কান্না হাসির মতো এই জীবন নাই, যেখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে সে কান্না হাসির ভ্রমণ আমার মাটির পৃথিবী ভালো লাগে, কারণ স্বর্গের পৃথিবীতে সেখানে কান্না নেই, কিন্তু মাটির পৃথিবীতে কান্না হাসি আছে। তাই এই কান্না হাসির এটি কততম বই আপনার? এটা আমার 15তম বই। কেমন লাগলো এই বছরের বইমেলা? এগুলো বইমেলা খুবই ভালো লেগেছে, কারণ আমরা একটা মুক্ত পরিবেশে এবং সুন্দর পরিবেশে বইগুলো মুখপালন করতে পারছি। এই জন্য আমি মনে করি যে বই খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025। আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আগুনে পোড়ালে কিছু তো রাখে, কিছু তো থাকে, মানুষে পোড়ালে কিছুই রাখে না, কিছুই থাকে না। হোক না তার শ্যামল রং ছাই, খাখা বিরান, আমার কিছু নাই। হেলাল হাফিজের লাইনটা আবৃত্তি করছিলেন। প্রিয় দর্শক, আমার সাথে এই মুহূর্তে আরো একজন অতিথি রয়েছেন, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুভ অপরাহ্ন সন্ধ্যা। আমি আমার বন্ধু হাসনাইন সাজ্জাদীর অন্য রঙের রোদ কাব্যগ্রন্থটি থেকে একটি কবিতা আবৃত্তি করবো এবং একটু বলতে চাচ্ছি। পড়ছি। কিছুটা প্রেম, কিছুটা বিদ্রোহ,
মধ্যাহ্নের কড়া রোদ মাথায় নিয়ে মোবাইলে তোমার মায়াবী কণ্ঠ আমাকে জানিয়ে দিল। মনে মনে তুমি আমারই অপেক্ষায় ছিলে, আসলে আমি তো চলতি পথেই সমর্পিত। মেসেঞ্জারের ইনবক্স সচল হতেই তোমার কয়েকটি সহজ শব্দের আগতি ভেসে উঠল অ্যান্ড্রয়েডের স্ক্রিনে। তুমি কবে ফিরছ? এই ছুটিটা কাটিয়েই ফিরবো বললাম। তোমার সাথে কাজ তো শুধুই দাপ্তরি। মাঝরাতে জেগে ওঠে আমাকে ফেসবুকের সরব দেখে তোমার সকৌতুক প্রশ্ন, এই এত রাতেও তুমি ঘুমাওনি? আমি বলি, ঘুম কি সাধের লাও? এমন কত কথাই তো তোমার সঙ্গে আমার আজকাল সহজেই হয়ে যায়, কিন্তু আমার হয়েছে নাকি বলো তো? তুমি এমন করে, আমি নিজে তো জানি না কি হয়েছে আমার আজকাল। অপেক্ষায় থাকি তোমার কিছুটা প্রেম আর কিছুটা বিদ্রোহ নিয়ে। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর আবৃত্তি করলেন আপনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থমেলা 2025 মেলার আজ 27তম দিনে আমরা রয়েছি এবং আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক প্রকাশকদের সাথে। আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থমেলা 2025 এবং ফাগুনের মলাটে কথা বলতে বলতে সময় হয়ে গিয়েছে একটু ছোট্ট বিরতির। আমরা ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন ফাগুনের মলাট। বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছি আমরা দেশ টেলিভিশনের পর্দায়। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক প্রকাশকদের সাথে। আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থমেলা 2025। আমার সাথে এই মুহূর্তে একজন অতিথি রয়েছেন, আমরা চলুন কথা বলি। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাকে স্বাগত জানাবার জন্য। আপনার হাতে যে বইটি রয়েছে, বইটির নামটি আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন এবং বইটা আসলে কি নিয়ে? এই গ্রন্থটির নাম হচ্ছে শর্তহীন বোঝাপড়া। এটি একটি কাব্যগ্রন্থ, আর এই গ্রন্থটি মূলত কবিতা নিয়েই লেখা হয়েছে এবং কবিতার মধ্যে যে যে বিষয়গুলি থাকে, প্রেম, দ্রোহ, ভালোবাসা, মানবতা, প্রকৃতি, সব কিছু মিলিয়ে একটি কাব্যগ্রন্থ আমি এনেছি এবং এটার মধ্যে আসলে 48টি কবিতা আছে। প্রত্যেকটি কবিতায় আমার মনে হয় যে আমাদের জীবনের কথা বলেছে। এখানে আমি যেটা উল্লেখ করেছি যে কবিতা তো আসলে আমাদের মনের অভিব্যক্তি যেটা, সেটি প্রকাশ পায়। তো যখন যে ভাবনা আসে আমার মনে, ঠিক সেই ভাবনাগুলাই এখানে স্থান পেয়েছে। তার মধ্যে প্রেম এবং ভালোবাসা এবং দ্রোহ, বিরহ, এগুলি অন্যতম। কততম প্রকাশনা এটি আপনার? এটি আমার চতুর্থ প্রকাশনা। এটি কাব্যগ্রন্থ হিসেবে প্রথম একক, আর এর আগে আমার আরও 3টি গ্রন্থ আছে। সেখানে ছোট গল্পের বই আছে, আরও 2টি কবিতার বই, সেটি সংকলিত। সেই অর্থে এটি চতুর্থ বই আমার। কেমন লাগলো এবছরের বইমেলা? এবছরের বইমেলা একটু আসলেই ভিন্নতর। এবারের বইমেলাতে জনবল মানে জনগণের ভিড়টা একটু কম মনে হয়েছে, আর বেশ স্পেশিয়াস এবং ধাক্কাধাক্কি কম, ধুলাও কম। আমার কাছে ভালো লেগেছে। আসলে বইমেলা এরকমই হতে হবে, একটু পরিচ্ছন্ন পরিবেশে যখন হয় তখন পাঠকের আসা যাওয়াটা আসলে বেড়ে যায়, আর পাঠকের আসা যাওয়া বেড়ে গেলে প্রকাশকও খুব খুশি হন, কারণ তারা বইয়ের ব্যবসা লাভজনক না জেনেও কিন্তু প্রকাশনা করেই যান। সে অর্থে আমার মনে হয় যে যদি একটু বিস্তৃত পরিসরে হয় এবং জনগণ খুব আরাম করে এসে বই কিনতে পারে, দেখতে পারে, তাহলে আসলে পরিবেশটা অন্যরকম হয়। আমার কাছে সেরকমই লেগেছে। আসলে আমাদেরও সেটি আমার মনে হয় একমত আমরা পোষণ করছি আপনার সাথে, এবং ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থমেলা 2025। আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থমেলা 2025। আমার সাথে এই মুহূর্তে আরো একজন অতিথি রয়েছেন, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আপনার হাতে তো অনেকগুলো বই দেখতে পাচ্ছি, বইগুলো কি বাচ্চাদের বই? না, এটা স্পেশালি বাচ্চাদের অনুরোধে করা। আমি স্কুল টিচার, তো হ্যাঁ আমি লেখালেখি করি, তো বাচ্চারা খুব আমাকে ধরলো যে আমাদের জন্য একটা কিছু কাজ করেন ম্যাডাম। তো ওদের পাঠ্য বইয়ের পরে সবচেয়ে প্রিয় বই হচ্ছে ম্যামের লেখা এই বইটা, এবং এই বইটাতে আমি বিপুল পরিমাণে সাড়া পেয়েছি। এত ভালোবাসা, সেটা আমার এই যে বাকি 4টা কাজে এতটা ভালোবাসা আমি পাইনি। আর বাচ্চাদের ভালোবাসা তো একদমই খাঁটি হয়। আর এবছর আমার বই বেরিয়েছে 3টা।
একটা হচ্ছে শিশুতোষ বই, এটা 7টা গল্প আছে। আমি যেহেতু প্রাইমারি স্কুল টিচার, আমাদের প্রাইমারি স্কুলে 2টো ভাগ আছে, তো ওখানে ওদেরকে ওইরকম ক্লাসিফিকেশনটা ঠিক রেখে আমি 7টা গল্প সাজিয়েছি। ইলাস্ট্রেশন করেছেন মামুন হোসাইন, ভিন্নচোখ প্রকাশনী থেকে বেরিয়েছে এটা। আর রাইকমলের বাসী হচ্ছে আমার 2 ভাষায় রচিত একটা বই, ইংরেজি অনুবাদটা আমি নিজেই করেছি, এটার প্রচ্ছদ করেছেন ধ্রুবয়েশ। আর এটার আমি প্রকাশক, ভিন্নচোখ পরিবেশনায় আছে ভিন্নচোখ। আর বিশেষ করে এবছর আমি কাজ করেছি মেয়েদের নিয়ে একটি কাজ, সেটি হচ্ছে 16টি গল্প আমার এখানে আছে, প্রত্যেকটা গল্পই মেয়েদেরকে নিয়ে। তো আমি এখানে একটু নামটা রেখেছি স্ক্রিপ্ট। আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা মানুষের জীবনে যে গল্পগুলো আছে এবং সেখানে অনেক ধরনের গল্প হয়, তো একজন যে চলচ্চিত্রকার তার চোখে গল্পগুলো যেমন সিনেমেটিক হয়, ওইভাবে আমার মনে হয়েছে আমাদের জীবনটাও ওই রকম। আমাদের জীবনটা কি একটা স্ক্রিপ্ট নয়? তো এভাবে 16টা গল্প আছে এখানে। এটা খুব বেশি যে মানে খুব বেশি পাঠকপ্রিয় হয়েছে এবছর, আমি ভেবেছিলাম হয়তো এটা খুব বেশি পাঠকপ্রিয় হবে, কিন্তু আমার প্রচার প্রসারের হয়তো কিছু সমস্যা ছিল, এই কারণে। কিন্তু সবচেয়ে বেশি আমার প্রচার পেয়েছে আরশের জোনাই বন্ধু, আর এটা আমার খুব ভালোবাসার একটা কাজ। কেমন লাগলো এবছরের বইমেলা? এবছরের বইমেলা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমি এবছর 3টা বই